নমস্কার। আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে কথা বলবো। মীন রাশির অনেক মানুষের সঙ্গে কথা বলে একটি কথা তো বুঝতে পেরেছি। মীন রাশির মানুষরা বলছে, দাদা কোনো কাজই মনের মতো হচ্ছে না। এই সমস্যা কেন হচ্ছে, কবে থেকে কাটবে এই সমস্যা, এই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। মীন রাশির মানুষরা আমরা জানি পিছনের কয়েকটি মাস থেকেই মীন রাশির সাড়ে সাথী চলছে। সাড়ে সাথীর প্রকোপে মীন রাশির প্রথম দিকটা হয়তো অত অসুবিধা হয়নি, কিন্তু কম বেশি এপ্রিল মে থেকে কিন্তু মীন রাশির মানুষরা নানান সম্মুখীন হচ্ছে, নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। মীন রাশির আর্থিক প্রবলেম, আর্থিক কষ্ট, কর্মের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা, কর্মপ্রাপ্তিতে বাধা, কিছু কিছু জায়গায় মীন রাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিছু সমস্যা তৈরি করছে, এবং কোনো কোনো সময় মীন রাশির শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে সমস্যা তৈরি করছে। মীন রাশি যে কাজই করতে যাচ্ছে সেই কাজের মধ্যে কোনো না কোনো ভাবে বাধা পড়ে যাচ্ছে। এগুলো সাড়ে সাথীর ফলে কিন্তু এগুলো হচ্ছে। মীন রাশির মানুষরা দাঁত চেপে অনেকটাই সহ্য করেছে, কিন্তু বৃহস্পতির ট্রানজিট মীন রাশির মানুষদের মধ্যে একটা আশার আলো ফেলেছে। সমস্ত জ্যোতিষীরাই চিল্লিয়ে চিল্লিয়ে বলেছে একটা কথা, যে পঞ্চম স্থানে অর্থাৎ কর্কট রাশির মধ্যে বৃহস্পতি এসে যাওয়ার জন্য মীন রাশির কিন্তু সাড়ে সাতির ইম্প্যাক্ট অতটা হবে না। মীন রাশি অনেকটাই সাড়ে সাতির হাত থেকে বেঁচে যাবে, এবং মীন রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি মীন রাশির জীবনকে অনেকটাই পরিবর্তন করবে। কথাটা কি ভুল বলেছে? না, কথাটা ভুল বলেনি, কিন্তু এখনো অব্দি এরকম হচ্ছে না। মীন রাশির মানুষরা প্রচন্ড ডিপ্রেস। এরা ভাবছে যে সমস্ত জ্যোতিষী বলছে যে হবে, ভালো কিছু হবে, কিন্তু তবুও তো আমি ভালো কিছু ফল পাচ্ছি না, যে কাজই করতে যাচ্ছি সেখানে বাধা। তাহলে এই বাধা কেন হচ্ছে, এই বাধা থেকে কিভাবে মুক্তি পাবো, এই প্রশ্নই কিন্তু মীন রাশির মানুষদের মনের মধ্যে রয়েছে। আপনিও যদি এই প্রশ্নের মধ্যেই থাকেন, আপনার মনের মধ্যেও যদি এই প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টসে কিন্তু লিখে জানাবেন আপনার সময়টা এখন কেমন চলছে, বা আমার কথার সঙ্গে আপনি কি সহমত। কারণ আপনার কমেন্টগুলোকে দেখে আমি কিন্তু কিছু শেখার চেষ্টা করি। আমার যে লজিক, সেই লজিকের ওপর আমি ঠিকঠাক আছি কিনা এটা বোঝার চেষ্টা করি। দেখুন, মীন রাশির মানুষ আপনি সবকিছুকেই ঠান্ডাভাবে মেনে নিয়ে চলার চেষ্টা করেন। আপনি সবকিছুর মধ্যেই একটা অ্যাডজাস্ট করার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু রয়েছে। আপনি কিন্তু ঝুট ঝামেলা চান না, আপনি কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করতে চান না, কিন্তু পরিস্থিতি বারবার ঝুট ঝামেলার মধ্যে আপনাকে ফেলে দেয়। ঝগড়া করতে না চাইলেও আপনি হয়তো কোনো কোনো সময় কিছু করেননি, কিন্তু অনেক দোষারোপের শিকার হয়ে যান। আর এখনকার গ্রহস্থিতি এগুলো তো আপনাকে দিয়ে করাচ্ছি। এবার দেখুন, মীন রাশির মধ্যে এই মুহূর্তে শনি বক্রী হয়ে গেছে। শনি বক্রী হয়ে গেলে পারে মীন রাশির মানুষরা যে মনে করেছিল বেশ কিছুটা লাভ আসবে, কিন্তু এই মুহূর্তেই আসবে না, কিন্তু বা আসছেও না, আপনারা নিজেরাও জানেন। কারণ আপনাদের মধ্যে কিন্তু একটা আর্থিক সমস্যা কাজ করছে। আপনারা যেখানে যা কাজই করছেন সেই কাজের মধ্যে কিন্তু একটা প্রবলেম বা স্যাটিসফ্যাকশনের অভাব কাজ করছেই। আপনাদের বিবাহিত জীবন, যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছে, বিবাহিত জীবনেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, এবং যারা এডুকেশনের মধ্যে রয়েছে, এডুকেশনের মধ্যেও কিন্তু বেশ কিছু সমস্যা, বা পড়ায় হয়তো মন লাগছে না, এই প্রবলেমগুলোর ফেস আপনারা করছেন। খুব কাছাকাছির মানুষ, পরিবারের লোকজন, চেনা পরিচিতির মধ্যে আপনাদের অনেক সময় বন্ডিং প্রবলেম তৈরি হচ্ছে। সাধারণভাবে মীন রাশির মানুষরা মাথা গরম নয়, কিন্তু এমন এমন কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে ঘরের মধ্যে বা আপনার জীবনে, যেটা আপনাকে মাথা গরম করাতে বাধ্য করে দিচ্ছে। তাহলে মীন রাশির মানুষরা সব দিক থেকেই ডিপ্রেস হয়ে গেছে। মীন রাশির মানুষদের ষষ্ঠ ঘরের মধ্যে কেতু অবস্থান করছে। এই কেতু কিন্তু ছোট কিছু মনে করবেন না। এই কেতু ষষ্ঠ ঘরে থাকলে পরে কিছু কিছু সময় শত্রুতা নিয়ে আসে, এবং আপনার চাকরি ক্ষেত্রে বা কর্মের জায়গায় বেশ কিছু প্রবলেম তৈরি করে দেয়। তাহলে এই প্রবলেমগুলো শিকার আপনি হচ্ছেন, অকারণে আপনার কিছু পয়সা খরচা হয়ে যাচ্ছে, এই প্রবলেমের শিকার আপনারা হচ্ছেন বা হয়েছেন। তাহলে এই সমস্যা থেকে মুক্তি কবে পাবেন? বৃহস্পতিকে পঞ্চম স্থানে এসে কোনোই ফল দিতে পারবে না, এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে আমি আপনাকে বলছি, এই বৃহস্পতি পঞ্চম স্থানে এসে অবশ্যই ফল দিতে পারবে, কিন্তু
এই মুহূর্তেই বৃহস্পতি ফল দিতে পারবে না। বৃহস্পতি পঞ্চম স্থানে এসছে এবং এই বৃহস্পতি যখন ডিগ্রিগতভাবে এগোবে তখন কিন্তু বৃহস্পতি ফল দিতে পারবে আপনাদেরকে। সেটা হতে হতেও অক্টোবর চলে যাবে এবং অক্টোবর মাসেতে আর একটা পজিটিভ ঘটনা ঘটবে, যেটা অক্টোবরের আগে ঘটবে না। সেটা হচ্ছে মীন রাশির জন্য রাজ্যকারী গ্রহ বা মীন রাশির জন্য একটি পজিটিভ গ্রহ মঙ্গল, এই মঙ্গলের অবস্থান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মীন রাশির জন্মছকের মধ্যে। মঙ্গল এই মুহূর্তে মিথুন রাশির মধ্যে ছিল কিছুদিন আগে, এরপরে কর্কট রাশির মধ্যে যাবে। মিথুন রাশির মধ্যে ছিল না, মিথুন রাশির মধ্যেই রয়েছে, এরপরে কর্কট রাশির মধ্যে যাবে, কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে যাবে। এবার মঙ্গল যখন সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে তখন মীন রাশির জীবনে পজিটিভ ইম্প্যাক্ট করতে শুরু হবে। কারণ সিংহ রাশির মধ্যে মঙ্গল যখন যাবে তখন মঙ্গলের অষ্টম দৃষ্টি মীন রাশির মধ্যেই পড়বে, তখন কিন্তু মীন রাশির জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু হবে। এবং সিংহ রাশির মধ্যে মঙ্গল বসে কিন্তু তার চতুর্থ দৃষ্টি দিয়ে মীন রাশির নবম ঘরকে দেখবে, তাহলে ভাগ্যপতি ভাগ্যের জায়গাটাকে দেখবে। এর ফলে ভাগ্যের সহযোগিতা মীন রাশির মানুষটা কিন্তু পেতে শুরু করবে। তখন আমরা দেখতে পাবো মীন রাশির জীবনে কিন্তু বেশ কিছু বড় বড় পরিবর্তন ঘটতে শুরু হবে। মীন রাশির যে ভাগ্যের সহযোগিতাটা পাচ্ছেন না, কারণ ভাগ্যের সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। মীন রাশির মানুষরা বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছে। আপনি বেকার অনেক সময় হয়তো খরচা করছেন কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না, এরকম প্রবলেম আপনাদের চলছে। আপনারা হয়তো সামনের ব্যক্তিটার উপরে গরম হয়ে যাচ্ছেন, কিন্তু না, এটা আপনার ভাগ্যের প্রবলেম। দেখুন, এইখান থেকে বেরোবেন অক্টোবর মাসে, কিন্তু বেরোতে পারবেন। অক্টোবর মাস থেকে এমন কিছু ঘটনা ঘটতে শুরু হবে যেটা কিন্তু আপনার জীবনকে বেশ কিছুটা পরিবর্তন করে দেবে। অক্টোবর মাস থেকে এমন কিছু বিষয় চলে আসবে আপনার কাছে যেটা কিন্তু আপনাকে আশার আলো দেখাবে। তাই অক্টোবর মাস অব্দি আপনাকে ওয়েট করতে হবে। আপনার সময় কি এখন সত্যি ভালো যাচ্ছে না কিন্তু। দেখুন, এরপরে শনি বক্রী হয়ে গেছে, শনি বক্রী হয়ে যাওয়াটাও এক কেস। শনি বক্রী হয়ে গেছে সবে মাত্র 28শে জুলাই থেকে। এই মুহূর্তেই ভালো ফল পাবেন না। যখন বক্রী হয়ে যাওয়াটা একটু পুরনো হয়ে যাবে, অর্থাৎ একটু ডিগ্রিগতভাবে শনি এগোবে, শনির ডিগ্রি তো খুব আস্তে আস্তে এগোয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে কমসে কম 2-3 মাস পর, শনি বক্রী হয়ে যাওয়া 2-3 মাস পরে কিন্তু মীন রাশির উপর থেকে শনির যে প্রভাব, সেই প্রভাবটা অনেকটা কম হয়ে যাবে। তাহলে আমরা অক্টোবর মাস বা অক্টোবর-নভেম্বর থেকে মীন রাশির পজিটিভ সময় আসতে দেখতে পাবো। এবং মীন রাশি বেশ কিছু এমন সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত কিন্তু মীন রাশির জীবনকে অনেকটা পরিবর্তন করবে। মীন রাশির আর্থিক যে কষ্ট চলছে, এই আর্থিক কষ্টটা কোনো না কোনো ভাবে কিন্তু কাটবে। তবে তার জন্য একটু ওয়েট করতে হবে, এই মুহূর্তেই কাটবে না। তাহলে আপনি যদি মীন রাশির মানুষ হন, এই মুহূর্তে আপনার ধৈর্য, আপনার সংযমতা এবং আপনার বিচারবোধকে মাথায় রেখে আপনি চলার চেষ্টা করুন। কোনো হুড়ুম দুরুম করে কিছু করবেন না, তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। মীন রাশির মানুষ আপনি, আপনার মধ্যে সবসময় ভালো কিছু করার একটা প্রবণতা রয়েছে, কিন্তু ভালো সবসময় চলে না। ভালো করতে গেলেও সময় দেখতে হয়। ভালো সময়ে ভালো কাজ ভালো ফল দেয়, কিন্তু খারাপ সময়ে ভালো কাজ ভালো ফলের গুরুত্ব থাকে না, এটা আপনাকে বুঝতে হবে। সেই হিসাবে যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের মধ্যে শান্তি আসবে এবং আপনার মনের মতো কাজগুলো কিন্তু ঘটতে শুরু হবে। কথাটাকে মাথায় রেখে আপনি সামনের দিনগুলোকে চলার চেষ্টা করুন, কারণ এরকম ভাবেই গ্রহ রয়েছে, এইভাবেই আপনাকে ফল দিচ্ছে কিন্তু গ্রহরা, সেটাকে বুঝে আপনাকে চলতে হবে। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, নতুন একটি অনুষ্ঠান। ততক্ষণের জন্য নমস্কার, অনেক ভালো থাকবেন।